পূর্বে আমরা যে ইনওয়েল ফ্যানটি সেট আপ করেছিলাম আমরা ভিডিওর মাধ্যমে দেখাতে পেরেছি আপনাদেরকে, সাথে যে রিমোটটা ছিল সেই রিমোটের গুণগত মান খুবই খারাপ, আমার কাছে পছন্দ হয় নাই। ফ্যানের সব কিছু পছন্দ হয়েছে, কিন্তু দুইটা জিনিস আমার পছন্দ হয় নাই। এক হচ্ছে বাতাসের শব্দটা, আর দ্বিতীয় হচ্ছে রিমোটটা। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্যানের সাথে যে তারটা দেওয়া থাকে, এই যে তারটা, এটা খুবই ছোট, এখানে অল্প পরিমাণে একটু তার দেওয়া থাকে। আমি এক্সট্রা তার নিয়ে নিয়েছি, আমি ফ্যান সেট করবো এখন। এটার জন্য আমার প্রয়োজন হচ্ছে, আমার হোল্ডারের মধ্যে ফিটিং করার জন্য প্রয়োজন হচ্ছে এটা একটা স্ক্রুড্রাইভার ছোট, আর এখানে লাগবে আমার একটা স্টার স্ক্রুড্রাইভার বড় সাইজের। এখন আমরা এটা সেট করব, সেট করে বাকিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কাটিং প্লাস লাগবে, প্লাস তারের ইনসুলিন রিমুভ করার জন্য। আমরা বিস্তারিত বাকিটা দেখাচ্ছি সব কিছু। আমাদের ফ্যানের যে কয়েল ইউনিট, ফ্যানের মোটর ইউনিট, এটা ফিটিং করা কমপ্লিট। এটা ফিটিং করার জন্য এখানে দুটো ক্লিপ দেওয়া থাকবে। জাস্ট কেবলের যে ইনসুলিনটা আছে, এটা ইনসুলিনটা রিমুভ করে জাস্ট এখানে পুশ করে এটা দিয়ে দিলে হয়ে যাবে। তো এটা আমাদের পুশ করা হয়ে গেছে, আটকানো হয়ে গেছে। এটা আমরা এখানে দিয়ে দেবো একটা কভার, এখানে দিয়ে দেবো, আরেকটি কভার উপরের অংশ থাকবে। এখন যে বিষয়ে আমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে, এইখানে যে আমরা এই ডানাটা অ্যাডজাস্ট করব, ডানাটা অ্যাডজাস্ট করার সময় অবশ্যই এই অংশটা যে এই রাবারটা এটা থাকতে হবে এইখানে যখন এটা না থাকবে, তখন এটার সাথে ঘর্ষণের ফলে তখন এটার রঙটা উঠে যাবে এবং এটা সমস্যা হবে। এটা দিলে আপনার এই নাটটা টাইট হবে খুব ভালোভাবে। এটা দিয়ে তারপরে ডানাগুলো আটকাতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান ফিটিং করা শেষ, ফ্যান ঘুরছে। আমরা রিমোটে ব্যাটারি লাগিয়ে নিয়েছি, দুটি ট্রিপলে ব্যাটারি লাগবে। ব্যাটারি লাগিয়ে নিয়েছি, আমরা ফ্যান কন্ট্রোল করে দেখব বন্ধ হচ্ছে কিনা। রিমোট কাজ করতেছে না, আমরা দেখতেছি রিমোটে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমাদের রিমোটের ব্যাটারিটি খারাপ ছিল, দুইটি ব্যাটারির মধ্যে একটি ব্যাটারি খারাপ ছিল, যার জন্য এটা কাজ করছে না। আমরা রিমোটের ব্যাটারিটা আমরা পরিবর্তন করে আবার দেখাচ্ছি। রিমোটের ব্যাটারি লাগিয়ে নিয়েছি, আমরা পাওয়ার অফ করে দেখব। পাওয়ার অন করব, পুনরায় এলইডিটা দেবো, এলইডি লাইট দেখতে পাচ্ছেন। এলইডিতে চাপ দেওয়া, এটা এলইডি লাইট জ্বলবে। তা আমরা এখন এটাকে রিভার্স মোডে ব্যবহার করব। এটা হচ্ছে রিভার্স মোডে ব্যবহার করব। দেখি কতটুকু সারা পাচ্ছি রিভার্স মোডে, দেখি কেমন চলে। রিভার্স মোডের জন্য ফ্যান রিভার্স মোডে প্রিপেয়ারেড হবে। তা আমরা দুইটি ফ্যান, মূলত আমরা এই ঘরের মধ্যে, এই রুমের মধ্যে ওই ফ্যানটি লাগিয়েছিলাম, পূর্বের ফ্যানটি। এই যে ফ্যানটি, এটা আমরা অন্য রুমে লাগাবো, এটা এখানে লাগাচ্ছি। এটা হচ্ছে এখন রিভার্স মোড। এখান থেকে ঠান্ডা বাতাসের পরিবর্তে একটু উষ্ণ বাতাস আসবে। বাতাস আসবে না, মানে এখানে শূন্যস্থান সৃষ্টি করবে, বাতাসের একটা ঘাটতি সৃষ্টি করবে, তখন একটু হালকা উষ্ণ লাগবে, এতটুকুই। মূলত বলে এটাকে গরম লাগবে শীতের সময়, এই টেকনোলজি থেকে বলে আর কি। মূলত এটা ঠিক না। আমরা ফ্যানটা বন্ধ করে দিচ্ছি। আমরা পুনরায় ওই ফ্যানটা ফিটিং করে একেবারে আমরা আপনাদেরকে দেখাবো। বন্ধ করে দিলাম। আমাদের দ্বিতীয় ফ্যানটি সেট আপ করা কমপ্লিট, দেখতে পাচ্ছেন। আমার এই ফ্যানটি প্রথম এনেছিলাম ইনওয়েল থেকে। তো এই ফ্যানটি আমরা ওই রুমে ছিল, ওই রুম থেকে এখানে নিয়ে আসলাম, আর নতুন যে ফ্যানটি ওইখানে সেট আপ করা হয়েছে। তো এই দুইটা রিমোটের মধ্যে পার্থক্য হচ্ছে, এখানে ইনওয়েল টেকনোলজি আগেরটার মধ্যে লেখা ছিল না, এটার মধ্যে আসছে লেখাটা, বাট রিমোট কিন্তু একই রাখছে। কোয়ালিটি বা কোনো কিছুই পরিবর্তন হয় না এই রিমোটের। ফ্যান চালু করলাম পাওয়ার চাপ দিয়ে।
ফ্যানটা কততে চলছে বুঝতে পারতেছি না, তো আমি ফুল 6-এ দিলাম। মধ্যে যেটা এটা হচ্ছে স্মার্ট মোড। মোটামুটি ফ্যানের বাতাস আছে, বাতাসের জন্য আমি এই যে ককশিটগুলো এখানে বাচ্চারা সেটিং করার সময় দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্যানের বাতাস ভালোই। তবে ট্রেডিশনাল যে ফ্যানগুলো ওই ফ্যানগুলোর মতো আমি শতভাগ ওইটার মতো বলবো না, তবে আছে, খারাপ না, ভালোই ফ্যান, শতভাগ ওই ফ্যানগুলোর মতো না। যেমন 35 ওয়াটের ফ্যান 70 ওয়াটের ফ্যানে একটু পার্থক্য রয়েছে আছে। যেমন ওইটা যতটুকু টর্ক নিয়ে ঘুরে, এটা অতটা টর্ক নিয়ে ঘুরতে পারে না, বাট শুরুতে ধীরে ধীরে চালু হয়, তারপরে ফ্যানের এই হচ্ছে গতি আপনার। এটা আমার কাছে মনে হচ্ছে একটু শব্দটা, ফ্যানের যে ব্লেডের যে শব্দগুলা, বাতাসের শব্দটা একটু বেশি হয়ে যাচ্ছে তুলনামূলকভাবে। বাতাসের তুলনায় শব্দটা একটু বেশি হয়ে যাচ্ছে, এতটুকুই। আর হচ্ছে রিমোটের বিষয়টা আমার ভালো লাগে নাই। আর এটার মধ্যে আরেকটা টেকনোলজি অ্যাড করতে পারতো তারা, যেমন অ্যাপসের মাধ্যমে ফোনে যেন কন্ট্রোল করা যায়। আর এই রিমোট হারিয়ে গেলে বারবার, বা রিমোটের যে কোয়ালিটি এটা খুবই অসন্তুষ্টজনক। আর হচ্ছে এই রিমোট হারিয়ে গেলে যেন ফোন থেকে অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করা যায়, এটা একটা সিস্টেম রাখা উচিত এই ফ্যানের। আর হচ্ছে এই যে রিমোটগুলো দেখতেছেন, এই রিমোটগুলা যেমন আমাদের কিছু ফোন রয়েছে যেগুলোর মধ্যে আইআর ব্লাস্টার আছে, আইআর ব্লাস্টারে যেন অ্যাড করা যায় এটার একটা ফাংশন থাকা উচিত ফোনের দিয়ে, যেন করে, কেননা যে কোনো মুহূর্তে ফ্যান রিমোট হারিয়ে যেতে পারে। সো যদি রিমোটটা হারিয়ে যায় তাহলে আমরা ফ্যান অনেক সময় যদি রিমোট দিয়ে বন্ধ করে রাখি তখন ফ্যানটা আমরা চালু করতে পারবো না। আবার আরেকটা সমস্যা হচ্ছে ফ্যান এই রিমোট ছাড়া ভলিউম কন্ট্রোল করা যায় না, এটা রেগুলেটরে কোনো কাজ করবে না, কারণ রেগুলেটরে আপনার ভোল্টেজ কন্ট্রোল করে, ভোল্টেজ কমায় দেয়। সুতরাং এটা ভোল্টেজ কন্ট্রোলটা কমালে হবে না, এটা ইলেকট্রনিক্স ফ্যান। আমাদের আগেরগুলো ছিল ইলেকট্রিক্যাল ফ্যান, আর এটা হচ্ছে ইলেকট্রনিক্স ফ্যান। বাবা মিয়াও।